আসসালামাইকুম। ভয়েস অফ জুয়েল থেকে জুয়েল আলম আছি আপনাদের সাথে। আজকে চমৎকার একটা ঘটনা বলবো, প্রায় হচ্ছে যে 150 বা 1500 বছর আগের ঘটনা, যেখান থেকে আমরা চমৎকার একটা লেসন পাবো। তো ঘটনাটা হচ্ছে এরকম যে প্রায় ওই যে বললাম 150-1500 বছর আগে কলকাতা থেকে এক ডাক্তারবাবু আসছেন ট্রেনে চড়ে, আর কি একটা গ্রামে আসবেন তিনি। তো ট্রেনে চড়ে তিনি আসছেন, তো ট্রেন থেকে নামার পরে হচ্ছে তার কাছে ছোট্ট একটা ব্রিফকেস আছে। তো তিনি ট্রেন থেকে নামার পরে কুলি কুলি বলে চিৎকার করছেন। তো আমরা যেটা হয় যে অনেক সময় আমাদের লাগেজ গুলো ক্যারি করার জন্য কুলিকে খুঁজে থাকি। তো তিনি হচ্ছে কুলি কুলি বলে চিৎকার করছেন, কিন্তু কেউ আশেপাশে কুলি নাই, কেউ যাচ্ছে না। তো সাদা ধুতি পরা, পাঞ্জাবি পরা এক মানে একজন লোক আর কি তার কাছে গিয়ে বললো যে বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। তো তারপর তখন তিনি বললেন যে আমার ব্যাগটা হাতে নাও। তো ওনার লাগেজ বলতে ছোট একটা ব্রিফকেস ছিল, ওই ব্রিফকেসটা হাতে নিল। নেওয়ার পরে হচ্ছে যে বলেন কোথায় যেতে হবে, বলছে বেশি দূর না, এই স্টেশনের বাইরে আমাদের পালকি দাঁড়িয়ে আছে, ওই পালকি পর্যন্ত আগায় দিলে হবে। তারপর তিনি বাইরে গিয়ে দেখেন যে হচ্ছে যে বাইরে পালকি দাঁড়িয়ে আছে। আপনারা হয়তো অনেকে জানেন যে আগে যানবাহন হিসেবে পালকি কিন্তু ব্যাপকভাবে ব্যবহার হতো, সেই 150-200 বছর আগে বা 300 বছর আগে। তো স্টেশন থেকে বাইরে বের হয়ে পালকিতে মানে তার ব্রিফকেসটা উঠিয়ে দিলেন তিনি। তারপর ওই ডাক্তারবাবু পকেট থেকে পয়সা বের করে ওই মানে লোকটাকে টাকা দিতে, পয়সা দিতে দিতে যাচ্ছেন পারিশ্রমিক হিসেবে। তিনি খুব ভদ্রভাবে বললেন যে আমাকে পয়সা দেওয়া লাগবে না, আমি টাকা নেবো না। বলছে কেন, আপনি আমার লাগেজ নিয়ে আসলেন, ব্রিফকেস নিয়ে আসলেন, আপনি টাকা নেবেন না কেন? বলছেন না আমি তো আসলে কুলি না, আমি হচ্ছে আপনাকে, আপনি জাস্ট হেল্প চাচ্ছিলেন যে আপনাকে আমি হেল্প করলাম, আমি আসলে কুলি না। বলছে তাহলে আপনি কে? তো তিনি বললেন যে আমি হচ্ছে ঈশ্বরচন্দ্র। তো মানে ডাক্তারবাবু তখন ঈশ্বরচন্দ্র খুব ফেমাস একজন ব্যক্তি, তাকে সবাই চিনে। তো ডাক্তারবাবু খুব মানে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে ঈশ্বরচন্দ্র মানে আপনি কি বিদ্যাসাগর? বলছে হ্যাঁ আমি ঈশ্বরচন্দ্র আমার নাম, বিদ্যাসাগর নাম অনেকে আমাকে চিনে। তো ডাক্তারবাবু খুব বিব্রত হলেন, লজ্জিত হলেন। তাড়াহুড়ো করে তিনি হচ্ছে যে তাকে প্রণাম করতে গেলেন, প্রণাম করলেন। তারপর তিনি অনেক মানে ভুল স্বীকার করলেন যে আসলে আপনাকে যে আমার লাগেজটা মানে ব্রিফকেসটা নিয়ে আসাটা ঠিক হয়নি, এই অনেক কিছু আর কি বললেন আর কি। তিনি খুব বিব্রত হয়ে যেভাবে মানে লজ্জা পেয়ে যা বলতে হয় তিনি সবকিছু বললেন। তো মানে খুব লজ্জিত হওয়ার পর তখন মানে তিনি কি করবেন ঠিক বুঝতে পারছেন না। তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাকে একটা কথা বললেন যে দেখেন, আপনি এই যে সুস্থ স্বাভাবিক মানুষ এবং আপনার হাতে যে লাগেজটা ছিল মানে যে ব্রিফকেসটা ছিল, এটা খুবই ছোট ব্রিফকেস, এটা আপনি চাইলে নিজেই ক্যারি করতে পারতেন। তো আপনি হচ্ছে যে কেন অন্যের হেল্প চাচ্ছেন? আমরা অবশ্যই অন্যের হেল্প নেব। যদি যে কাজটা আমরা নিজে করতে পারবো না সেক্ষেত্রে অন্যের হেল্প অবশ্যই নেবো, কিন্তু যে কাজটা নিজে করতে পারবো সেটার জন্য কেন অন্যের হেল্প নেবো? এটা তো আসলে ঠিক না। তো পরে হচ্ছে ওই ডাক্তারবাবু কথা দিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে যে আজ থেকে আমি কখনোই যে কাজগুলো নিজে করতে পারবো সেগুলো করার জন্য অন্য কারো কখনো হেল্প নেবো না, আপনাকে আমি কথা দিয়ে যাচ্ছি। এবং তারপরে হচ্ছে সে ডাক্তারবাবু তার হচ্ছে যে মানে একটা লেখা লিখেছিলেন যে তিনি শেষ বয়সে লিখেছিলেন যে সেদিনের ঘটনার পর থেকে তিনি আর কখনোই কোনোদিনই নিজের কাজ অন্য কাউকে দিয়ে করাননি আর কি। যে কাজটা তিনি নিজে মানে নিজে করা সম্ভব যে কাজটা, সে কাজটা তিনি নিজে করেছেন, অন্য কাউকে দিয়ে করাননি। তো এই আর কি, আমরা অনেক সময় হয় কি যে আমাদের একটু টাকা পয়সা হলে, একটু উপরে উঠে গেলে আমরা অনেক সময় যে কাজগুলো নিজে করতে পারবো সেগুলো নিজে না করে অন্য কাউকে দিয়ে করাই বা করানোর চেষ্টা করি। এটা আমরা হয়তো একটা মানে একটু কি ভাবসাব নিয়ে আর কি, বা এটা হয়তো ভালো লাগে, কিন্তু আসলে ঠিক না। আসলে যে কাজটা নিজে করা সম্ভব সেটা নিজে করা উচিত। নিজের কাজ নিজে করার ভিতরে কোনো লজ্জার কিছু নাই। এই শিক্ষাটা ঈশ্বরচন্দ্র আমাদের দিয়ে গেছেন। এবং শুধু আসলে নিজের কাজ নিজে করার ভিতরে এতটুকু অসম্মান কিছু নাই, লজ্জার কিছু নাই। তো আমরা ঈশ্বরচন্দ্রের ঘটনা থেকে আমরা এই শিক্ষাটা নিতে পারি যে আসলে নিজের কাজ নিজে করা উচিত। আমরা অবশ্যই না হেল্প নেব যখন আমরা নিজে পারবো না তখন, আর যতক্ষণ আমরা নিজে পারবো নিজের কাজ করতে ততক্ষণ নিজের কাজ নিজে করবো। সেটা অসম্মানের কিছু না, লজ্জার কিছু নাই। তো সে ডাক্তারবাবুর মতো যদি আমরা শিক্ষা নিই তাহলে এটা আমাদের জন্য ভালো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।